অ্যানিমেশন ট্রিক্স ডিজিটাল চ্যানেলে মালিনী বৌদি বলে একটা সিরিজ আসতে চলেছে, তার ঠিক একটা প্রোমো বেরিয়েছে। সামনে যেন মহালয়া আসছে, দুর্গা ঠাকুরের একটা প্রোমো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর আরজি করে কী হয়েছে তোমরা সবাই জানো, সেই পরিপ্রেক্ষিতে ভিডিওটা বানানো হয়েছে। একটা প্রোমো, এর একটা সিরিজ আসবে, তার আগে প্রোমোটা আমরা দেখি। আপনার বউ যদি বাড়াবাড়ি বন্ধ না করে তাহলে কিন্তু এই বাড়ির মেয়ে বউদের পাড়ায় বেরোনো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এবার যে পালানোর পথ নেই মামনি। মালিনী বৌদি আসছে। মালিনী কি করেছে? কি করেছে? কি হয়েছে রে বড় খোকা? এখনো কিছু হয়নি মাসিমা, কিন্তু বাড়ির বউ গুন্ডা, এগুলো সব গুন্ডা। আটকে রাখতে না পারে, সব এগুলো গুন্ডা, পার্টির গুন্ডা। আবার বলে দিচ্ছে আমি ডাইরেক্ট, তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। এই শুনুন, আপনারা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে। ভালো মুখে বলছি, ভালো লাগছে না তাই না? হ্যাঁ, এবার যদি বাড়ির মেয়ে সন্ধ্যেবেলায় বাড়িতে না ফেরে তখন এই হম্বি দম্বি থাকবে তো? হ্যাঁ, দেখছো এইরকম থ্রেড দিয়ে মানুষজনের মুখ বন্ধ করে রাখা হয়। ঠিক আছে, আমাদের রিয়ালিটির কথা বলছি। ওরা এসব কি বলছে বাবা? তোর বউ কি করে এসেছে আবার? আমি আপনার কনসার্নটা বুঝতে পারছি, কিন্তু এসব ক্ষেত্রে ভিকটিম যদি নিজে এসে অভিযোগ না করে তাহলে আমাদের তরফ থেকে বিশেষ কিছু করার থাকে না। কিন্তু কি মুশকিল, আমি তো প্রত্যক্ষদর্শী, আমি তো বলছি আপনাকে। আপনি আমার সাথে চলুন স্যার, আর ওদের অ্যারেস্ট করুন। মিসেস সেন, ব্যাপারগুলো এত সহজ নয়। সত্যি বলছি ভাই, পুলিশ একটা জাস্ট ক্লাউন, এক কথায় ক্লাউন, ভাঁড় ভাঁড়। সত্যি বলছি, পুলিশের কোনো দায়িত্ব নেই, জাস্ট কি বলবে সেটা শুনে চলবে। আর কে বলবে সবাই জানো, কে বলে। এটা আরজি করে হওয়ার পরে পুলিশের কি কর্তব্য তোমরা দেখে নিয়েছো, কি করতে পারে পুলিশের, কতটা কাত দেখিয়ে দিয়েছে পুলিশ। র্যান্ডম কোনো অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র মুখের কথায় আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। ও আচ্ছা, তার মানে যতক্ষণ না কোনো মেয়ের সাথে কোনো অঘটন ঘটবে ততক্ষণ আপনারা কোনো স্টেপ নেবেন না, তাই তো? এই আপনাদের মতন প্রশাসকরা যদি আইনের ফাঁক ফোকরে সাহায্য নিয়ে নিজেদের নাগরিক দায়িত্বকে এড়িয়ে না যেতেন তাহলে বছর বছর প্রতিবাদী মিছিলে মোমবাতি জ্বলতো না। মোমবাতি একদম একদম, যদি পুলিশরা ঠিকঠাক করে নিজের কাজ করতো তাহলে আরজি করের এই ঘটনাটাও ঘটতো না ভাই, সত্যি বলছি। জ্বলতো শুধু দীপাবলিতে। ম্যাডাম আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, বেশি করলে কিন্তু। কি করবেন? আমায় অ্যারেস্ট করবেন? নিশ্চয়ই। কটা সত্যি কথা বললে আপনারা থ্রেটেন ফিল করেন, আর তাই তুমি আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ওই গুন্ডাটার সাথে লড়তে গেলে, তাই তো? কেন? কেন মানে? একটা অসহায় মেয়ের উপর ভাই অন্যায় দেখো, হচ্ছে বাড়িতেও আর আমি সাপোর্ট তার হয়ে করছে। লড়বো না? দুনিয়া শুদ্ধ সব অন্যায়ের প্রতিবাদ করার দায় কি তোমার একার? আর তোমার এই প্রতিবাদ খেলায় যদি আমাদের বাড়ির কোনো ক্ষতি হয়ে যায় তখন তার ক্ষতিপূরণ কি করে দেবে? একটা বাচ্চা মেয়ের পাশে দাঁড়ানোকে তুমি খেলা বলছো মইনাক? আজ এই দুর্ঘটনাটা তো আমার সাথেও ঘটতে পারতো। আজকালকার মেয়েগুলোর পোশাক আশাক দেখেছো? ওরকম পোশাক আশাক ভাই দেখলে সাহাব। পুরুষ মানুষের মাথা ঠিক থাকে? দেখো ভাই, কথাবার্তা দেখো জাস্ট। আমাদের সোসাইটিতে এরকম লোকের অভাব নেই যারা মানে সব কিছু দিক থেকে মেয়েদেরকেই দোষী করে ছাড়বে। মানে এমন কি বলবে, মেয়েটা যেমন প্রিন্সিপাল বলেছিল আরজি করের যে মেয়েটা ওখানে ছিল কেন একা রাত্রি, আবার এর পরে তো বলে মেয়েটা জন্মেছে কেন, সেটাই ভুল। তারপরে এটা বলে মেয়েটাকে জন্ম দেওয়াটাই ভুল যারা জন্ম দিয়েছে। মানে ভাই বুঝতে পারছো কি লেভেলের কথাবার্তা। দেখো সেরকমই কিছু হয়তো হয়েছে। আমি আপনাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি মা। যে ছেলেটা আসল দোষী তাকে ভয় পেয়ে একটা বাচ্চা মেয়ের মান সম্মান নিয়ে প্রশ্ন তুলছেন, তাও সেই মেয়েটার আসল পরিচয় আপনারা জানেনই না। দরকার পড়লে আমি পুলিশে যাব। কি তোমার এত আসপর্দা যে তুমি এখন একা একা থানা পুলিশ করবে? এই দেখো দেখো মালিনী, এই মেয়ে মানুষের মতো থাকো, বুঝেছো? এই ছেলেদের সাথে সমানে সমানে। এই দেখো, এই যে কথাটা, মেয়ে মানুষ মেয়েদের মতো থাকো, ভাই এই কথাটা মানে বলাটাই ভুল। দুজনের সমান অধিকার থাকা উচিত, আর থাকবে। ভাই এই যে কথাটা বলে দিয়েছে, এটা একটা বড় কথা বলে দিয়েছে বিশাল। এটাই সবাই মনে করে ভাই মেয়ে তো ছেলের সঙ্গে কোনো কারণে টিক্কা দিতে পারবে না। এই চিন্তা ভাবনাটা যেদিন থেকে যাবে সবাইয়ের মাথা থেকে, ভাই সেদিন আমাদের দেশ অনেক আগে যাবে, সত্যি বলছি ভাই। টক্কর দিতে যেও না। টক্কর দেবই। টক্কর না দিলে অন্যায়ের বিরুদ্ধে জিতবো কি করে? পাড়ার আর বাড়ির দু একটা ছোটখাটো প্রবলেম সলভ করেই নিজেকে কেউ কেটা ভেবো না। একা মেয়ে মানুষ, তোমার ক্ষমতা আর কতটুকু? আমার ক্ষমতা কতটুকু সেটা আমি জানি, কিন্তু এবার মনে হচ্ছে এই একা মেয়ে মানুষের ক্ষমতার প্রমাণ তোমাদের দিতে হবে।
বেশি জোরে ছুটতে যেও না, হোঁচট খেয়ে পড়ে যাবে। আর তুমি হয়তো জানো না যে যারা হোঁচট খাওয়ার ভয়ে ছোটা শুরুই করে না তারা কোনোদিনও ফিনিশিং পয়েন্ট টাচ করতে পারে না। হ্যাভি হ্যাভি ভাই, কথাই লেভেল আছে, মানতে হবে। কিন্তু ভাই দেখছি ঘরের লোক দেখছো কতটা ডিমোটিভেট করছে, মানে ঘরের লোক সাপোর্ট করবে না এক কথা, ঘরের লোকের কোনো সাপোর্ট নেই, জিরো সাপোর্ট। দেখলে তো দুর্গা ঠাকুর দেখলে সামনেই মহালয়া একটা প্রোমো দেখিয়ে দিলাম, এরপরে এটার ফুল ভিডিও আসবে ইউটিউব চ্যানেলে অ্যানিমেট্রিক্স ডিজিটালে। আমি অবশ্যই দেখবো ভাই এই চ্যানেলে, সত্যি বলছি, তোমরাও দেখবে গিয়ে। ওকে।